এবার টিউটোরিয়াল আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত লিস্টিং নিয়ে। প্রথমে একটু জেনে নেওয়া যাক লিস্টিং কত প্রকার। HTML লিস্টিং কত প্রকার? লিস্টিং হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো আমি 3টা এক্সাম্পল এখানে রেখেছি। এই টাইপের যে লিস্টগুলো আছে, যেগুলোতে 1 2 3 4 দিয়ে সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল করা হবে, ABCD হতে পারে, ছোট হাতের ABCD হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, আবার মাঝখান থেকে সিকোয়েন্স ফলো করা হতে পারে, অথবা মাঝখান থেকে অক্ষর দিয়ে লিস্টিং করা হতে পারে, অথবা মাঝখান থেকে ABC দিয়ে লিস্টিং করা হতে পারে, অথবা রোমান সংখ্যারও মাঝখান থেকে অথবা মাঝখান থেকে শুরু হয়ে যে কোনো সিকোয়েন্স হতে পারে। এই ধরনের জিনিসগুলোকে বা লিস্টিংগুলোকে মূলত বলা হয় অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট মূলত বলা হয় এরকম মার্কিং করা যদি থাকে, যেটাকে আমরা যখন MS ওয়ার্ডে করতাম তখন বুলেটস বলতাম, বুলেটস পয়েন্ট। তো এটাকে বলা হয় ডাইস। এইগুলোকে বলা হয় যে সার্কেল, আর এগুলোকে বলা হয় স্কোয়ার মার্ক, আর অথবা মিক্স আপও থাকতে পারে। তো এই জিনিসগুলোকে মূলত বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যদি এই টাইপের থাকে, শুরুতে একটা অপশন থাকে, পয়েন্ট থাকে, এবং তার একটা ডিটেলস যদি থাকে এভাবে করে একটু স্পেস দিয়ে বা ট্যাব দিয়ে, তাহলে এই জিনিসটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট বা বর্ণনার তালিকা। তো প্রথমে আমরা শিখব যে অর্ডার লিস্ট কীভাবে করতে হয়। অর্ডার লিস্টের যে HTML ট্যাগ, সেটা শুরু হয় অর্ডার লিস্টের O দিয়ে এবং লিস্টের L দিয়ে, তাহলে শুরু হচ্ছে OL দিয়ে। সো আমরা শুরু করি এটা কীভাবে করতে হয়। সো এগুলো একটু মুছে দিই। HTML বেসিক লেআউট ঠিক আছে, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এবার আমরা মূলত লিখব যে, এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই। এখানে আমরা লিখব হচ্ছে অর্ডার লিস্ট যেহেতু শুরু করবো, অর্ডার লিস্ট শুরু হয় OL দিয়ে এবং অর্ডার লিস্ট শেষ হয় হচ্ছে OL দিয়ে শেষ হয়। আর অর্ডার লিস্টের ভিতরে আমরা যদি একটু দেখি, যতগুলো এখানে তালিকা আছে, এই জিনিসগুলোকে মূলত বলা হয় আইটেম। তো এটা একটু মনে রাখতে হবে। এখানে 4টে আইটেম আছে। আমি এখানে মনে রাখার জন্য এগুলো নামগুলো পরিবর্তন না করে লিখেছি ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, এভাবে করে লেখার চেষ্টা করেছি যাতে করে কষ্ট না হয়। তো এখানে টোটাল আইটেম আছে হচ্ছে 4টি। সো এই আইটেমগুলোকে মূলত লিস্ট আপ করতে হয় লিস্টের মাধ্যমে। লিস্ট একটা ট্যাগ আছে, এটা শুরু হয় LI দিয়ে এবং শেষ হয় হচ্ছে LI দিয়ে। LI এর পুনরূপ হচ্ছে এখানে লিস্ট। সো আমরা যদি একটু করে এখান থেকে আইটেমগুলোকে কপি করে নেই একটা একটা করে। তো ফার্স্ট আইটেমটা ছিল, নাম ছিল, ফার্স্ট আইটেমের নাম রেখেছি বোঝার সুবিধার্থে। সেকেন্ডটা আমরা যদি এখানে লিস্ট করি, LI দিয়ে শুরু করলাম, LI দিয়ে শেষ করলাম। এগুলোকে আমরা একটু কপি করে নিই দ্রুততার সুবিধার্থে, যাতে করে দ্রুত হয়, দ্রুত শেষ করতে পারি, এই জন্য এখানে আরেকটা দিলাম। তো সেকেন্ড লিস্টটার নাম ছিল হচ্ছে সেকেন্ড আইটেম। আমরা এই দুইটা LI এর মাঝখানে এটাকে আমরা বসাবো, এবং থার্ড যেটা ছিল সেটার নাম ছিল থার্ড আইটেম। আমি বোঝার সুবিধার্থে নাম রেখেছি থার্ড আইটেম, এটা এখানে দিলাম, এবং যেটা চতুর্থ ছিল সেটার নাম দিয়েছে ফোর্থ আইটেম। সো এটা এখানে দিয়েছি। তা আমরা যদি প্রথম লিস্টটাকে একটু ফলো করি আমাদের এই MS ওয়ার্ড ফাইল থেকে, তাহলে সেটা সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4 এভাবে ছিল। আর 1 2 3 4 এর জন্য শুধুমাত্র OL দিয়ে শুরু, OL দিয়ে শেষ করে লিস্টগুলো লিখলেই হয়ে যাবে, এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। আমরা যদি একটু চেক করি তাহলে দেখেন 1 2 3 4 অটোমেটিক্যালি চলে আসছে। এখানের জন্য এক্সট্রা করে কোনো কিছু আমাদেরকে অ্যাড করতে হয়নি। যদি আমরা 1 2 3 4 এর পরিবর্তে আমরা ABCD ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে OL এর পরে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। টাইপ ইকুয়াল, এটা দিয়ে স্টাইল দিয়েও করা যায়, বাট আমরা সহজে করব, টাইপ দিয়ে করব। টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, যেহেতু আমাদেরটা ABC দিয়ে শুরু হচ্ছে, আমরা বড় হাতের এটা লিখবো। লিখে আমরা যদি এখান থেকে রান দিই, তাহলে এখানে পরিবর্তন হবে। তোমরা দেখবা যে এখন ABCD বড় হাতে চলে আসছে। প্রথম অক্ষরটা দিছি, সিকোয়েন্সলি ABCD চলে আসছে। এখন আমরা যদি এখানে ছোট হাতের A দিই, তাহলে যদি রান দিই, তাহলে ছোট হাতের ABCD দিয়ে চলে আসছে। আমরা যদি এখানে রোমান সংখ্যা দিই, প্রথম I দিই, তাহলে রোমান সংখ্যা দিয়ে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তোমরা 1 যদি দাও, তাহলে 1 2 3 4 চলে আসবে। A দিলে ABCD চলে আসবে, ছোট হাতে দিলে ছোট হাতে চলে আসবে, রোমান সংখ্যা দিলে রোমান সংখ্যা ABCD চলে আসবে। এটা গেল অর্ডার লিস্ট।
এই 4টা অর্ডার লিস্ট আমাদের কভার হয়েছে। যদি এইভাবে সিকোয়েন্সলি না এসে মাঝখান থেকে কোথাও থেকে শুরু হয়, তাহলে আমরা কীভাবে করব? ধরো শুরু হয়েছে 2 থেকে, 2 এর পর থেকে সিকোয়েন্স মেইনটেইন হয়েছে 2, 3, 4, 5, অথবা শুরু হয়েছে 5 থেকে, 5 এর পর থেকে সিকোয়েন্স মেইনটেইন হয়েছে 6, 7, 8, 9, এভাবে সিকোয়েন্স মেইনটেইন হয়েছে। তাহলে আমরা কীভাবে করব এটাকে? যদি ধরো এটা শুরু হয়েছে 2 থেকে, তাহলে আমরা এখানে টাইপের পরিবর্তে লিখব স্টার্ট। স্টার্ট ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব 2। 2 যদি আমরা লিখি, তাহলে তোমরা এদিকে খেয়াল করবে যে 2 থেকে সিকোয়েন্স ফলো করা হচ্ছে 2, 3, 4, 5। আমরা যদি এখানে 2 এর পরিবর্তে আমরা এখানে 6 লিখি, তাহলে দেখবা 6 থেকে সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে। তো এটা গেল একটা, এটাও একটা অর্ডার লিস্ট। যদি মাঝখান থেকে শুরু হয় এবং সিকোয়েন্স মেইনটেইন হয়, তাহলে আমরা স্টার্ট দেব, আর একদম শুরু থেকে শুরু হলে আমরা টাইপ দেব। যদি এমন হয় যে মাঝখান থেকে শুরু হয়েছে বাট সিকোয়েন্স মেইনটেইন হয় নাই, বা শুরু থেকেও শুরু হয়েছে বাট সিকোয়েন্স মেইনটেইন হয়নি, 1 এর পরে 4 চলে আসছে, 4 এর পরে 10 চলে আসছে, অথবা প্রথম শুরু হয়েছে 5 থেকে, তারপরটা 10, 15, 20 এভাবে আছে, দ্যাট মিনস সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? অর্ডার লিস্টের ক্ষেত্রে তখন আমরা টাইপ এবং স্টার্ট দুইটাই মুছে দেব। মুছে এই এলআই এর পরে ধরে নিলাম আমরা এটাকে ফলো করি যে এটা শুরু হয়েছে 6 থেকে বাট সিকোয়েন্স মেইনটেইন হয়নি, 6 এর পর 9, 14, 20 চলে আসছে। তাহলে আমরা এটা কীভাবে করব? মাঝখান থেকে আছে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে লিস্টের মধ্যে গিয়ে আমরা লিখব ভ্যালু ইকুয়াল, প্রথমটা আমাদের কত ছিল 6, এর পরেরটা যদি আমরা চেক করি, আমরা এটাকে কপি করি, এর পরেরটা ছিল 9 লিখলাম, এর পরেরটা ভ্যালু ছিল হচ্ছে 14 লিখলাম, এর পরেরটা ভ্যালু হচ্ছে 20, আমরা 20 লিখলাম। আশা করি এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো, ঠিক যেমনটা আমরা এখানে দেখেছিলাম। যদি শুরু হয় ডি থেকে, DE, FG এভাবে যদি শুরু হয়, তাহলে আমরা সেটা কীভাবে করব? সেটার জন্য আমাদেরকে করতে হবে অর্ডার লিস্টের মধ্যে গিয়ে, আমরা স্পেসগুলোকে একটু সরাই দিয়ে আগে, অর্ডার লিস্টে গিয়ে আমাদেরকে লিখতে হবে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, যেহেতু আমাদেরটা ছোট হাতের অক্ষর থাকবে, ছোট হাতের আমি এ দেব, আর এখানে লিখব স্টার্ট ইকুয়াল ডাবল কোটেশন। ডাবল কোটেশন দেওয়ার পরে একটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে আমাদেরটা শুরু হয়েছে হচ্ছে ডি থেকে, আমরা ABCD একটু লিখি আগে, ABC এবং ডি যদি লিখি, তাহলে দেখবা আমাদেরটা শুরু হয়েছে মেবি ডি থেকে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাহলে আমাদের ডি হচ্ছে 4 নাম্বার একটা সংখ্যা। তো আমরা এখানে কি করবো? স্টার্টের মধ্যে এসে 4 দিয়ে দেবো। তখন সে করবে কি, টাইপ ছোট তার ABCকে ফলো করবে, কিন্তু 4 নাম্বার সংখ্যা থেকে ফলো করবে। সো যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে দেখো একদম যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে কিন্তু হয়েছে DEGF। তাহলে আমাদের হচ্ছে ABC থেকে শুরু হচ্ছে, কিন্তু 4 নম্বর সংখ্যা থেকে শুরু হচ্ছে। আর এখানে যদি আমরা ছোট হাতে না দিয়ে বড় হাতে দিই, তাহলে তোমরা লক্ষ্য করবে যে আমাদের এটা বড় হাতের হয়ে যাবে। দেখো বড় হাতের হয়ে গেছে। তো এভাবে লিস্টিংটা করতে হয়। আর যদি এভাবে থাকে, এভাবেও অবশ্যই সিকোয়েন্স মেনটেন হতে হবে। সিকোয়েন্স মেনটেন না হলে আসলে হবে না। 3 এর পরে থাকবে 4, এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে হচ্ছে 6। যদি এভাবে করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, এখানে এর পরিবর্তে আমরা প্রথম রোমান সংখ্যাটা বসাই দেব। যদি বসিয়ে দিই, আমাদের রোমান সংখ্যা শুরু হয়েছে 3 থেকে, তাহলে আমরা এখানে 4 এর পরিবর্তে 3 দিয়ে দেবো। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে 3, 4, 5, 6। তো এভাবে করে মূলত অর্ডার লিস্টগুলো করতে হয়। এটা আমরা শুধুমাত্র অর্ডার লিস্টের 3টা স্টেপ থাকে, আনঅর্ডার লিস্ট সহ আর ডেফিনিশন লিস্ট সহ। আমরা আজকে যে স্টেপটা করছি সেটা হচ্ছে বেসিক এবং মিডিয়াম লেভেলের। এটা থেকে আবার কিন্তু হাই লেভেলেরও কিছু অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে। এটা আমরা সেকেন্ড পার্টে শিখবো, লিস্টিংয়ের সেকেন্ড পার্টে শিখবো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো আমরা যদি আনঅর্ডার লিস্টটা একটু ফলো করি, সেমভাবে আনঅর্ডার লিস্টটাও শুরু হয় একইভাবে। আমরা জাস্ট এটাগুলো কেটে দেবো প্রথমে। কেটে এখানে 1, 2, 3, 4 হয়ে গেছে। এখন আমরা যদি আনঅর্ডার লিস্ট করতে চাই, জাস্ট OL এর পরিবর্তে আমরা এখানে UL করে দেবো। OL এর পরিবর্তে যদি আমরা UL করে দিই, তাহলে আনঅর্ডার লিস্টের মধ্যে চলে আসবে। আনঅর্ডার লিস্টের মধ্যে ডিফল্টে চলে আসে হচ্ছে ডাইসটা চলে আসে। এখন তুমি ডাইস লিখলেও পারো, না লিখলেও পারো। আমি যদি এখানে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে যদি আমি এখানে
DISC লিখি, ডাইস লিখি, তাহলে কোনো পরিবর্তন হবে না, আর না লিখলেও সমস্যা নেই। এখন আমরা যদি ডাইসের পরিবর্তে এরকম সার্কেল করতে চাই, তাহলে আমরা জাস্ট ডাইসের জায়গাতে সার্কেল লিখব, লিখে আমরা যখন রান দিব তখন দেখো পরিবর্তন হয়ে গেছে, এই জায়গাটা দেখো পরিবর্তন হয়ে গেছে। জাস্ট কী করলাম, টাইপের পরিবর্তে আমরা সার্কেল দিলাম। অ্যান্ড সার্কেলের পরিবর্তে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি পরিবর্তন হয় তোমরা দেখো, এখানে আমরা স্কোয়ার দিয়েছি, আমরা রান দিয়েছি, এখানে যদি দেখো এখন আমাদের স্কোয়ার হয়ে গেছে। এখন এগুলো যদি না করে আমরা যদি এক একটা এক এক রকম করি, যদি ধরি প্রথমটা হচ্ছে আমাদের ডাইস, তাহলে আমরা এই লিস্টিংয়ের মধ্যে করব। এই লিস্টিংয়ে এসে আমরা এখানে করব টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এখানে করব ডাইস, এটাকে যদি আমরা কপি করে নিই, পরেরটা আমাদের ছিল হচ্ছে সার্কেল, এরপর স্কোয়ার, এখানে আমরা জাস্ট লিখব সার্কেল, আমরা এরপরটাতে লিখব স্কোয়ার, এরপরটাতে লিখবো আমরা, এরপরটাতে আবার যেহেতু ডাইস, এরপরটাতে আমরা ডাইস রেখে দেবো। যদি আবার রান দিই তাহলে দেখো এখানে পরিবর্তন হয়েছে, প্রথমটি ডাইস, এরপরটি সার্কেল, এরপরটি স্কোয়ার, এরপরটি হচ্ছে আবার ডাইস। তাহলে যেমনটা ছিল আমাদের এখানে ঠিক তেমনটাই আমরা করতে পেরেছি। সো এটা গেল আমাদের হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই কি লিখবো, টাইপ লিখবো, আর অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা লিখবো ভ্যালু। অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আবার 1-2 পরিবর্তে যদি সেক্ষেত্রে ABC বসে, সেক্ষেত্রে আমরা টাইপ লিখতে পারবো। এবার যদি আমরা ডেফিনেশন লিস্টটা করি, ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে এগুলো সব আমরা মুছে দিলাম। ডেফিনেশন লিস্ট শুরু হয়, ডেফিনেশন লিস্টটা যদি আমরা খেয়াল করি তাহলে এই ডেফিনেশনের লিস্টে শুরু হবে প্রথম অক্ষর D এবং প্রথম অক্ষর L দিয়ে, তাহলে আমাদের শুরু হচ্ছে DL দিয়ে, শেষ হচ্ছে DL দিয়ে, একটা স্ল্যাশের পার্থক্য। এরপরে ডেফিনেশন লিস্টে আরও দুইটা জিনিস আছে, একটাকে বলা হয় DT মানে ডেফিনেশন টার্ম, ডেফিনেশন টার্ম শুরু হবে এবং ডেফিনেশন টার্ম শেষ হবে। আর ডেফিনেশন টার্ম হচ্ছে এই যে এখানে যে লেখাটা থাকবে, এই লেখাটাকে মূলত বলা হচ্ছে ডেফিনেশন টার্ম। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে বসিয়েছিলাম ডেফিনেশন টার্ম, আর নিচের যে কথাটা লেখা থাকবে এই কথাটাকে বলা হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন, মানে এটা হচ্ছে বর্ণনা। তো ডেফিনেশন ডিসক্রিপশনের প্রথম অক্ষরটা আমরা ফলো করি, ডেফিনেশন ডিসক্রিপশনের D, আর ডেফিনেশন ডিসক্রিপশন দিয়ে শুরু হচ্ছে, ডেফিনেশন ডিসক্রিপশন দিয়ে শেষ হচ্ছে, তার মানে DD দিয়ে শেষ হচ্ছে। এর মাঝখানে আমরা বর্ণনাটা লিখে দিলাম। যদি আমরা এটা চেক করে দেখি তাহলে দেখো হোয়াইটবোর্ড মার্কার এবং হোয়াইটবোর্ড মার্কারের সে বর্ণনা, এইটা হচ্ছে ডেফিনেশন টার্ম আর এটা হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন। ঠিক একই রকমভাবে কপি করে যদি আমরা আবার সেটাকে নিচের দিকে রাখি, রেখে আমরা জাস্ট লেখাগুলোকে পরিবর্তন করে দেবো। এখানে লেখা ছিল জ্যাকফ্রুট, আমরা এই জায়গার মধ্যে হোয়াইটবোর্ডের মার্কারের মধ্যে আমরা জ্যাকফ্রুট শব্দটাকে বসিয়ে দিলাম। আর এখানে লেখা ছিল ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ, এটাকে আমরা কপি করে এখানে রিপ্লেস করে দিলাম। দেন আমরা যদি রান দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাকফ্রুট ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ। তাহলে এই গেল আমাদের ডেফিনেশন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্টের আমরা বেসিক এবং মিডিয়াম লিস্টিংগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে যদি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট একসাথে মিক্স করা হয় তাহলে বিষয়টি কেমন হবে এবং এটাকে কীভাবে সমাধান করতে হবে, সে বিষয়টা নিয়ে পরবর্তী লেসনে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাই।